গুড ইভিনিং। গ্রেট বাস্কেট কেরিয়ারের পক্ষ থেকে রোজকার মতন আজকেও চলে এসেছি ডেইলি জিকে এক্সপ্রেস নিয়ে। আজ 27 অগস্ট 2025, যেটা আমাদের রোজকার গল্প, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সকে আমরা কিভাবে পড়ব সেটা আমরা আলোচনা করি প্রত্যেক দিন। আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো তোমার সঙ্গে শেয়ার করছি। প্রথম যে নিউজটা সেটা হচ্ছে 26 অগস্ট আমরা পালন করলাম ইন্টারন্যাশনাল ডগ ডে। 26 অগস্টে পালন করা হলো। কেন পালন করা হলো না, এই যে স্ট্রে ডগ যে আমাদের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের রেস্কিউ মিশনকে কোমেমোরেট করার জন্য, রেস্কিউ মিশনকে রিকগনাইজ করার জন্য এখানে যেটা প্রমোট করা হচ্ছে এই ডগ ডে সেলিব্রেশনের মাধ্যমে, সেটা হচ্ছে অ্যাডপশন অফ স্ট্রে অ্যানিমালস। যেটা দেখা গেছে 2019 লাইভ স্টক সেন্সাসে, সেটা হচ্ছে যে প্রায় 1.5 কোটি স্ট্রে ডগ পপুলেশন আছে ইন্ডিয়াতে। রিসেন্টলি এই প্রসঙ্গে বলতে হয় যে রিসেন্টলি সুপ্রিম কোর্টে দিল্লির স্ট্রে ডগ নিয়ে একটা কেস হয়েছে। তাতে সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছে জাস্ট এই 2-3 দিন আগে। সেটা কি না, প্রহিবিশন অন পাবলিক ফিডিং। এবার রাস্তার বা পাবলিক প্লেসের যে কোনো জায়গায় যদি স্ট্রে ডগকে খাওয়ানো হয়, দিস ইজ নাও অফেন্স। আরেকটা হচ্ছে যে মিউনিসিপ্যালিটিকে বলা হয়েছে যে প্রত্যেকটা মিউনিসিপ্যাল ওয়ার্ডে একটা ডেডিকেটেড জায়গা করতে, যেখানে এই স্ট্রে ডগদের খাওয়ানো হবে। তার কারণটাই হচ্ছে যে এই ডগ থেকে রেবিস, এই রোগটা ছড়াচ্ছে। রেবিস কিন্তু আমরা এখনো ইরাডিকেট করতে পারিনি। তাহলে এছাড়াও কি বলা হয়েছে না, এই স্ট্রে ডগদের রিলোকেশনের কথা বলা হয়েছে। রিলোকেশন এবং আফটার ট্রিটমেন্ট, কি ট্রিটমেন্ট করা হবে, স্টেরিলাইজ করা হবে, ডিওয়ার্মড করা হবে, মানে তাদের মধ্যে যে কৃমি জন্মায় সেই কৃমিটাকে ডিওয়ার্মড করা হবে, ভ্যাকসিনেশন করা হবে যাতে রেবিস না ছড়ায়। এবার যাদের অলরেডি যারা রেবিসের বিহেভিয়ার দেখাচ্ছে বা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখাচ্ছে, তাদের এখান থেকে এক্সক্লুড করা আছে। এছাড়াও সুপ্রিম কোর্ট অলরেডি প্রত্যেকটা স্টেট আর ইউনিয়ন টেরিটরিজকে এবং তার হাইকোর্টকে বলেছে একটা ন্যাশনাল পলিসি বানাতে এই স্ট্রে ডগদের কি করে রিহ্যাবিলিটেট করা যায়। এবার যারা চাইবে তারা কিন্তু এর অ্যাডপশনও করতে পারে, এদের এই স্ট্রে ডগদের অ্যাডপশনও করতে পারে। তার জন্য একটা প্রসিডিওরের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে এই মিউনিসিপ্যাল বডিজে ওরা যে কোনো লোক অ্যাডপশনের, স্ট্রিট ডগদের অ্যাডপশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। চলে যাব পরের খবরে। আজকের পেপারে একটা খবর পড়লাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে মারুতি সুজুকির যে প্ল্যান্ট আছে সেই প্ল্যান্টে গিয়ে একটা ব্যাটারি ভেহিকল ই ভিটারার উদ্বোধন করলেন। অর্থাৎ মারুতি সুজুকি এখন ইলেকট্রিক ভেহিকল বানাচ্ছে, তার নাম হচ্ছে ই ভিটারা, এবং মারুতি সুজুকি 100টা কান্ট্রিতে এই একটা প্রজেক্ট নিয়েছে এই ই ভিটারাকে এক্সপোর্ট করবার জন্য। সেইখানে আমাদের পিএম নরেন্দ্র মোদী বলেছেন যে ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন NCMM, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইন্ডিয়া। একটু দেখে নি কেন, তাহলে সবার আগে দেখতে হবে ক্রিটিক্যাল মিনারেলস বলে কাকে। আমি এখানে একটা লিস্ট দিয়েছি, যেমন লিথিয়াম, কোবাল্ট, নিকেল, ভ্যানাডিয়াম, বা এই যে জার্মানিয়াম, স্ট্রন্টানিয়াম, সিলিকন, আরও অনেক আছে, গ্রাফাইট। এগুলো সব ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট ইন্ডিয়ার জন্য। কেন না, বিভিন্ন বিষয়ের ম্যানুফ্যাকচারিংয়ের আগে, যেমন লিথিয়াম, এটা একটা ব্যাটারি ম্যানুফ্যাকচারিংয়ের আগে, যে ব্যাটারিটা আমরা ইলেকট্রিক ভেহিকলে ইউজ করি। আবার সিলিকনও লাগে নর্মাল ব্যাটারিতে। আবার এই ক্যান্সার রিসার্চের জন্য কিছু কিছু এই ক্রিটিক্যাল মিনারেল লাগে, বা ক্যান্সার ইকুইপমেন্ট বানাতে কিছু কিছু এই মিনারেল লাগে। তাহলে এই মিনারেলগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের ম্যানুফ্যাকচারিংয়ের জন্য। দুঃখের বিষয় হচ্ছে প্রায় 98% of these minerals are being imported from other countries. তার মধ্যে এই লিস্টটা দেখলেই বোঝা যাবে চায়না একটা মেজর রোল প্লে করে। এবার ইন্টারন্যাশনাল পলিটিক্সে যেহেতু চায়নার সঙ্গে ইন্ডিয়ার রিলেশন স্ট্রেইনড, সেই জন্য কি হবে না, আমাদের আরেকটা
মানে আরেকটা অল্টারনেটিভ সোর্স খুঁজে বার করতে হবে। তার জন্যই কিন্তু ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেলস মিশন এটা 24-25-এর বাজেটে এটাকে অপ্ট করা হয়েছে। এর কি কি ফিচার্স আমরা দেখে নেব না, ইন্ডিজেনাস এক্সপ্লোরেশন, অর্থাৎ কিছু কিছু ভারতবর্ষের কিছু কিছু জায়গাতে আমাদের কিন্তু এক্সপ্লোরেশনের সুযোগ আছে। আমরা এটা 100% এই এক্সপ্লোরেশনটাকে কমিট করব, এবং অবশ্যই সাস্টেনেবল এক্সপ্লোরেশন, এবং মিনিমাম যাতে এখান থেকে ওয়েস্টেজ হয় সেটাকে আমরা এনশিওর করব। এছাড়া দেখা গেছে যে কোস্টাল এরিয়াতে ওশানের মধ্যে কিন্তু খানিকটা অফশোর এরিয়াতেও কিছু রেয়ার আর্থ মেটেরিয়াল পাওয়া গেছে। তাহলে এই অফশোর এরিয়াতেও আমরা কিন্তু মাইনিং করব। উদ্দেশ্যটা কি না, স্টক পাইলিং অফ ক্রিটিক্যাল মিনারেলস উইথ দ্য কান্ট্রি। এখানে একটা নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করি। এইখানে MMDR অ্যাক্ট, মানে মাইন্স অ্যান্ড মিনারেলস রেগুলেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট, এইটাতে কিছু কিছু এইবারে যে মনসুন সেশন হলো পার্লামেন্টে, তাতে কিছু অ্যামেন্ডমেন্ট আনা হলো। সেই অ্যামেন্ডমেন্টে কিছু PSUকে এম্পাওয়ার করা হলো, তারা কিন্তু অল্টারনেটিভ সোর্স খুঁজে বার করবে, এবং তারা অন্য অল্টারনেটিভ কান্ট্রি থেকেও কিন্তু ইম্পোর্ট করার তাদের পাওয়ার দেয়া হলো। এই যে স্টক পাইলিং অফ ক্রিটিক্যাল মিনারেলস আমাদের এই ইলেকট্রিক ভেহিকল বা আমরা যে রিনিউয়েবল এনার্জি রিসোর্সের কথা ভাবছি, তার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং এই যে মাইনিং প্রজেক্টসগুলো, তার জন্য ফাস্ট ট্র্যাক রেগুলেটরি অ্যাপ্রুভালও দেবে, কিন্তু এই কে দেবে না, ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন, NMDC। এই ছিল এই ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেলস মিশন। আশা করি তোমাদের ব্যাপারটা পরিষ্কার হয়েছে। যদি আর কোনো কোয়েরি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো, অথবা আমাদের যে ক্লাসরুম কোচিং আছে তাতে আমরা এটাকে আরো ডিটেলসে আলোচনা করছি। আজকের খবরে আরেকটা ইম্পর্টেন্ট খবর হচ্ছে, ইন্ডিয়ান নেভি 2টো স্টেলথ ফ্রিগেট আরও কমিশন করলো। তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি গত কদিন ধরে, অপারেশন সিঁদুরের পর থেকে ডিফেন্সে ইন্ডিয়া কিন্তু অনেকগুলো, ইন্ডিয়ান নেভি যেমন অনেকগুলো ফ্রিগেট কমিশন করলো। রাশিয়া থেকে একটা ফ্রিগেট এলো, তুসিল, INS তুসিল, তোমাদের মনে থাকতে পারে, INS তমাল, INS তুসিল। আবার কিছু কিছু মিসাইল টেস্ট ফায়ার করা হলো। আজকে গতকাল অর্থাৎ মঙ্গলবার 26শে অগস্ট কমিশন করা হলো আর 2টো স্টেলথ ফ্রিগেট। এই যে বারবার আমি বলছি স্টেলথ ফ্রিগেট, এর মানেটা কি? এই ফ্রিগেট কথাটা 15th সেঞ্চুরিতে কয়েন করা হয়েছিল। এটা হচ্ছে মাল্টি রোল ওয়ারশিপ, যেটা ডেস্ট্রয়ারের থেকে ছোট, আবার করভেটের চেয়ে একটু বড়। এরা মাল্টিপল টাস্ক প্লে করে, যেমন ওখানে অ্যান্টি এয়ার, অ্যান্টি সারফেস, অ্যান্টি সাবমেরিন সব রকমের ওয়ারফেয়ার আছে, অ্যাডভান্স সেন্সার আছে বা অ্যাডভান্স ওয়েপন আছে, এবং এটা স্টেলথলি কমব্যাট করতে পারে। সেই জন্য এটার নাম হচ্ছে ফ্রিগেট। আমাদের ইন্ডিয়ান নেভির কাছে অনেকগুলো ক্লাস অফ ফ্রিগেট আছে, প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা ফিচার্স, সেটা একদিন তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করা যাবে। যেমন শিবালিক, তলোয়ার, ব্রহ্মপুত্র, নীলগিরি। তলোয়ার ক্লাসটা যেমন ইন্ডিয়া আর রাশিয়ার যৌথ উদ্যোগে হচ্ছে। এইটা যেটা আমি বলতে যাচ্ছি আজকে, এটা শিবালিক ক্লাসের। শিবালিক ক্লাসের 2টো স্টেলথ ফ্রিগেট কালকে কমিশন করা হলো। একটার নাম INS উদয়গিরি, একটার নাম INS হিমগিরি। এবার এটাকে আমরা বলছি প্রজেক্ট 17A। 17A হচ্ছে আলফা, শিবালিকের আন্ডারই 17A হচ্ছে আলফা। আরেকটাও আমাদের প্রজেক্টে আছে, সেটা হচ্ছে 17B। আচ্ছা, এবার INS উদয়গিরি, এটা মাদগাঁও ডক কমপ্লেক্স থেকে, ডক শিপিং থেকে বেরোলো INS উদয়গিরি। তাহলে এইখানে একটা কোয়েশ্চেন তোমাদের গুলিয়ে যেতে পারে বা ভুল হতে পারে। INS হিমগিরি কোথা থেকে এলো? গার্ডেন রিচ শিপ বিল্ডার্স, এটা হচ্ছে আমাদের কলকাতার। আর INS উদয়গিরি হচ্ছে মাদগাঁও ডক শিপিং, সেটা হচ্ছে গোয়া। এই যে
আইএনএস হিমগিরি, আমি পার্সোনালি এই আইএনএস হিমগিরিকে ভিজিট করেছি, আমার একটা সুযোগ ঘটেছিল। এখানে 4 রকমের ওয়ারফেয়ার আছে। সারফেস টু সারফেস এয়ার মিসাইল আছে, ব্রহ্মস মিসাইল আছে, টর্পেডো লঞ্চার্স আছে, আর কমব্যাট ম্যানেজমেন্ট আছে। সারফেস টু সারফেস এয়ার মিসাইল আছে টোটাল 16টা, আর ব্রহ্মস মিসাইল আছে টোটাল 8টা। টর্পেডো লঞ্চার্স আছে প্রচুর। আর কমব্যাট ম্যানেজমেন্ট কিভাবে করবে না, একটা শিল্ড আছে, সেই শিল্ডটা আমাদের কভাচ সিস্টেম দিয়ে, সেই কভাচ সিস্টেম ইউজ করে এই শিল্ডটা বানানো হয়েছে। অর্থাৎ এই একটা শিবালিক ফ্রিগেট সে কিন্তু মাল্টিপল ওয়ারফেয়ার করতে পারবে, এবং এখানে যে সেন্সর লাগানো আছে দিস ইজ ভেরি পাওয়ারফুল। সেই সেন্সর দিয়ে প্রথমে ডিটেক্ট করবে, এবং সারফেস টু সারফেস এয়ার মিসাইল এটাও এখানে ওরা ইউজ করতে পারবে। এই ব্রহ্মস মিসাইল, সবচেয়ে বড় কথা, এই সবটাই কিন্তু ইন্ডিজিনাস, অর্থাৎ আমাদের পিএম এর মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের অন্তর্গত। এটা কিন্তু ইন্ডিজিনিয়াসলি বানানো হয়েছে, এবং পুরোটাই আমাদের ভারতবর্ষে বানানো হয়েছে, কোথাও বাইরে থেকে বানানো হয়নি। সুতরাং এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গ্রেট বাস্কেট ক্যারিয়ার, এখানে সবার স্বপ্ন সফল হয়। রিসেন্টলি আইবিপিএস ক্লার্কশিপের একটা নোটিফিকেশন বেরিয়েছে, আমি তোমাদের সঙ্গে স্ক্রিনটা শেয়ার করেছি, দেখো। 21/8 ছিল লাস্ট অ্যাপ্লিকেশন করার ডেট। সেপ্টেম্বরের মধ্যে তোমাদের প্রি এক্সামিনেশন ট্রেনিং এইসব করানো হবে, এবং প্রিলিমস হবে অক্টোবরে, এবং নভেম্বরে হয়তো মেন্স হয়ে যাবে। তাই তোমাদের জন্য আমরা একটা ক্র্যাশ কোর্সের ব্যবস্থা করেছি, এটা শুধু প্রিলিমসের, এটা মাত্র 2000 টাকায়। এতে 10টা এমসিকিউ এবং ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে। আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে নিচের এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করো। গ্রেট বাস্কেট ক্যারিয়ার, সবার স্বপ্ন এখানে সফল হয়। আমরা আজকের মতন আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে কালকে।